শুক্রবার মানেই হচ্ছে একটু ঝামেলা, আর শুক্রবার মানে হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আর আজকে আমাদের অনেক মেহমান আসবে, সেই জন্য আর একটু ভালো খাওয়া দাওয়া। আর তার ভিতরে সব থেকে কষ্টের কাজ সেটা হচ্ছে আমার চুলায় গ্যাস নেই, তারপরে কিছু করার নেই, কষ্ট করে সব কিছু করতে হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুক্রবার মানেই বাজার টাজার। তো আমাদের আজকে তেমন কোনো মাছ নিয়ে আসেনি, মুরগি নিয়ে আসছে আর শাকসবজি যা যা রান্নার সব কিছু আনছে। তো শীতকালের সবজিগুলো দেখতে খুবই ভালো লাগে, এত ফ্রেশ, এত সুন্দর, মন চায় শুধু দেখতে, না খেয়ে দেখতে, খাওয়ার থেকে দেখতেই কিন্তু ভালো লাগে বেশি। তো আমাদের কিছু মাংসও নিয়ে আসছিলো, গরুর মাংসটা দেখানো হয়নি, এখানে 2 কেজি গরুর মাংস। এখানে আদা, রসুন, গরম মশলা, দারচিনি, এলাচি, এবং আমরা সবসময় রাঁধুনি মাংসের মশলাটা সাথে কিছুটা অ্যাড করে দিই। তো দারচিনি, এলাচি, তেজপাতা, আদা, রসুন, তেল, যা যা গরম মশলা যা যা দেওয়া সব কিছু দিয়ে এটা হাতে মেখে রান্না করব। তো আমার কাছে খুবই বিরক্ত লাগে, সেটা হচ্ছে মাংস কষিয়ে রান্না করতে। তো এই জন্য বেশিরভাগ আমরা দেখা যায়, যারা আমার সবসময় রেগুলার ভিডিও দেখেন নিশ্চয়ই দেখেন, আমি বেশিরভাগ মাংসগুলো হাতে মেখে রান্না করে। হাতে মেখে রান্না করলে আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। আর সব থেকে হচ্ছে খারাপ ব্যাপার সেটা হচ্ছে আমার চুলে এক ফোঁটা গ্যাস থাকে না, তো সেই জন্য কষিয়ে রান্না করতে গেলে আরও অনেক লেট হয়ে যাবে। তো এই জন্য ডিমে ডিমে আঁচে আস্তে আস্তে হয়ে যায়। তো এই মাংসটা আমি বসাইছি সকাল 10টার সময়, হইতে হইতে আমার 1টা 1:30টা বেজে গেছে, কারণ কম আছে, আস্তে আস্তে মাংস জিনিসগুলো হয়ে যায়, কিন্তু মাছ তরকারি রান্না করতে গেলে খুবই কষ্ট হয়। তো মিনিমাম আমার এই মাংসটা আমি না হলে 1 থেকে 2 ঘন্টা বসিয়ে এখন আমি নতুন আলু দিয়ে মাংসটা রান্না করতেছি। এখন যেহেতু নতুন আলুগুলো মজাই লাগে, এখন নতুন নতুন, পুরানো হয়ে গেলে অতটা টেস্ট লাগে না। তো আমি আলুটা দিয়ে দিয়েছি, 1 ফোঁটাও পানি দিইনি, যেহেতু চুলায় গ্যাস ছিল না, একটু একটু হইতে হইতে এরকম করে পানিটা চলে আসছে। তো এখন আমি মুরগি রোস্ট করব, আর আমার বাসায় আজকে মেহমানও আসবে। তা আমি কিছু বেরেস্তা করে বেরেস্তাটা উঠিয়ে রাখছি, পরে আমার পোলাওর জন্য কাজে লাগবে, এবং আমি লাস্টে দিব। তো আমরা সবসময় দেখা যায় আদা রসুনের দেওয়ার পরে তারপর আমরা রাঁধুনি মুরগির মাংসের মশলাটা, রোস্টের মশলাটা দেওয়া হয়। আর এই যে দেখেন আমার কি দুর্দশা। আর এখানে রূপচাঁদা মাছ নিয়ে আসছিলো, সেটা ফ্রাই করা হবে। তো এরকম আল্লাহ 30 দিনে এমন অবস্থা হয়। কোন কোন এলাকায় এরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। ঢাকা শহরে আমাদের এখানেই মনে হয় একটু বেশি, প্রতিদিন শুক্রবার হলে আরও এই সমস্যাটা বেশি পড়তে হয়। তো কিছু করার নেই, তারপরও খেতে খেতে 4টা বেজে যায়। আর এর ভিতরে যদি মেহমান আসে তাহলে তো আর কথাই নেই, মেহমানের কাছে লজ্জায় পড়তে হয়, কিছু করার নেই। কজনকে বোঝানো যায় যে চুলায় গ্যাস নেই, গ্যাস নেই। তা আমাদের এলাকাটায় বেশিরভাগ এই অবস্থা হয়। তারপর আমি মাঝে মাঝে কয়েকটা লার্কি দিয়ে এভাবে রান্না করি, কিন্তু রান্না করতে ভালোই লাগে লার্কি চুলা রান্না, কিন্তু পরে এগুলো মাঝে মাঝে ঘষাঘষি করতে খুবই কষ্ট হয়ে যায়। চুলা, রান্নাঘর সব কিছু, আমার যেহেতু টাইলস করা রান্নাঘরটা, নিচে খুবই কষ্ট হয়ে যায়। তারপরে আমাদের ভুয়াটা আল্লাহর মতো ভালো, উনি কিছু বলে না, পরে সব কিছু ক্লিন করে দেয়। আমার নিজের কাছে খারাপ লাগে, প্রতিদিন একই অবস্থা হয়ে যায়। 6টার ভিতরে গ্যাসটা চলে যায়, তারপর আবার 3টার সময় দুপুরবেলা আসে। আমার কথা হচ্ছে তখন 3টার সময় কোত্থেকে এই গ্যাসটা আসে, সেইটাই আমার আশ্চর্য লাগে। বাকিটা সময় গ্যাস কোথাও লুকিয়ে থাকে। তো এরকম অবস্থা, কষ্ট করে রান্না করতে হয়। তো আমি লাস্টে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এখন একটু লেবু চিপে দিচ্ছি। রোস্টটা আমি সাধারণত এইভাবে রান্না করি, তারপরে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখছেন। লাউকি চুড়া রান্নাটাও মজা। তো আমার আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমি কিছুটা ঘি দিয়ে দিব, রোস্ট মানেই হচ্ছে ঘি। তো এখন ঘি দিয়ে দিচ্ছি, আর আমার এখানে লাউকি চুলায় পুরো রোস্টটা রান্না করা হয়েছে, কিছু করার নাই। তো আমার মুরগির রোস্টের কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। লাউকির চুলা, গ্যাসের চুলা, লাউকির চুলা দুইটা মিলিয়ে রান্না করা হয়েছে। তো আমি এখন একটু গোলাপ জল দিয়ে দিব। তো আমার মুরগিটা একদম দেশি মুরগি ছিল, এভাবে রান্না করলে খুবই মজা লাগে। তো এখন আর 5 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি তেজপাতা, গরম মশলা, কিশমিশ সব কিছু দিয়ে তারপরে এখন আমি আদা রসুনটা আমি পরে দিই, নাহলে নিচে তলানিতে লেগে যায়। তো পোলাও আর কিছু বলার নেই, যত লাড়বেন ঝরঝরা তত সুন্দর হবে। তো এখানে আমার 2 কেজি পোলাও চাল ছিল, সেই আন্দাজ করে আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি পোলাওটা যখন রান্না করছি তখন 3টা বেজে গেছে। তো এখন অবশ্য গ্যাস চলে আসছে পুরোপুরি। তো এখন উপরে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। পৃথিবীতে সবথেকে সহজ রান্না হচ্ছে পোলাও, সেটা 10 মিনিটের বেশি লাগে না, আমার কাছে সবথেকে সহজ লাগে, খুব ভালো লাগে। তো পোলাওটা আমার হয়ে গেছে। এখানে আমি পোলাও মানে হচ্ছে সালাদ, এখানে আমি সালাদ কেটে নিয়েছি।
তো এখন যেহেতু 3:30 4টা বেজে গেছে, তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। আর আমার মাছ ভাজতে ভুলে গেছি, পরে আবার লাস্টে রূপচাঁদা মাছটা ভেজে নিয়েছি। খাওয়ার মাঝখানে কিছু করার নেই, গ্যাস ছিল না, এই জন্য সব কিছু এলোমেলো হয়ে যায়। তো আমার মেহমান যারা আসে তারা এখনও আসেনি, আমরা বাসায় যারা তারা খেয়ে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়েছে, তাদের আস্তে আস্তে আরও লেট হবে। তাই যারা বাসায় আছে তারা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।